আবার খাচ্ছি গলদা। হ্যাঁ আবার খাচ্ছি গলদা। না, ওখানে চিংড়ি খেয়েছিলাম। ওটা কাইন্ড অফ গলদা ছিল, ওটা প্রপার তোমার ইয়ে ছিল না। ওটা তো এটা ভালো। ওটা থেকে ভালো এটা, এটা ফ্রেশ ইয়ে না একদম। তো আমাদের ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো ভালো করে উপরে একটুখানি লেবু দিয়ে এবার স্যালাড দিয়ে ভালো করে পাশে একটু কাসুন্দি দিয়ে দিল। তো এবার আমরা ইলিশ মাছটা খাবো। তো ইলিশ মাছটার সঙ্গে বাঙালির একটা আলাদা সম্পর্ক আছে, তো তাই জন্য বিচের পাশে গিয়েও ইলিশ মাছ খাওয়াটা ছাড়তে পারলাম না। ইলিশ মাছটা দেখেই আমাদের কেমন একটা আবেগ উঠলো যে চলো ইলিশ মাছ ভাজাই খাওয়া যায়। তো চলো ইলিশ মাছটা খাই, আশা করি ইলিশ মাছটা খুব টেস্টি হবে। তো ইলিশ মাছটা খেলাম, খেয়ে খুব ভালোই লাগলো বেশ। ইলিশ মাছটার সঙ্গে কাসুন্দি দিয়ে স্যালাড দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। তো ইলিশ মাছটা খাই, তোমরা দেখো। তো আমাদের ইলিশ মাছটা খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার অন্যদিকে যাব। তো এখানে দেখতে পাচ্ছ আরও অনেক কিছু মাছ বিক্রি হচ্ছে, ওখানে দেখতে পাচ্ছ একটা অক্টোপাসও বিক্রি হচ্ছে। তো অক্টোপাস খাওয়ার ইচ্ছা নেই, তো তাই জন্য খাইনি। তো এখন আমরা যাব পুরো বিচ মার্কেটটা ঘুরবো, খাওয়া দাওয়ার পর্ব শেষ। দেখতে পাচ্ছ যে শাড়ি দিয়ে দোকান, সি ফুডের দোকান আছে, রকমারি মাছ সাজানো আছে, আর লোকে সব ওখানে গিয়ে ভিড় করছে। তো তোমরা দেখো, আমরা এখন যাব হচ্ছে বিচ মার্কেটটা ঘুরে দেখবো, পুরো যে নিউ দীঘা বিচ মার্কেটটা। তো তোমরা আমাদের সঙ্গে এই ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো।